আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি এডিট অ্যাপস নিয়ে আসলাম, যেটা দিয়ে আপনারা খুব সহজে একেবারে সহজে প্রফেশনালভাবে এডিট করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে এডিট করতে হয়, এবং আপনারা অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কী রকমের এডিট করে থাকি, এবং সেই এডিটের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো এটার জন্য যেটা কি করতে হবে আমি প্রথমে দেখে দিচ্ছি যে আমার এডিটগুলো। তো আমি আপনাদের যে ফটোটি দেখাচ্ছি এটা আসলে সম্পূর্ণ এই একটি অ্যাপস দিয়ে এডিট করা, আসলে কিন্তু ফোনে ক্যামেরা দিয়ে এত সুন্দর ছবি ওঠানো সম্ভব না। তো এটার জন্য যেটি কী করতে হবে, আপনাদের প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ইনস্টল দিতে হবে। যে অ্যাপসটি সম্পর্কে হয়তো অনেকে জানেন কিংবা অনেকে জানেন না, অনেকে আবার অ্যাপস ইনস্টল করে রাখছে কিন্তু কীভাবে এডিট করতে হয় সেটা সম্পর্কে তার কোনো ধারণা নেই। তো প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে স্ন্যাপসিড। তো প্লে স্টোরে আসার পর স্ন্যাপসিড লিখে সার্চ করলে একটি অ্যাপস শো করবে। তো ঠিক এই অ্যাপসটি আপনারা ইনস্টল দেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই নতুন করে আর ইনস্টল করছি না, আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে প্লাস আইকনে ক্লিক করে নেব। তো এডিট করার জন্য আমি একটি ফটো চুজ করে নিলাম। আপনারা এটি আপনাদের পছন্দ মতন ফটো চুজ করে নেবেন। এরপর যেটা করতে হবে, আপনাদের ফোনের নিচে দিকে তিনটি অপশন শো করবে, যেটা হচ্ছে লুকস, টুলস এবং এক্সপোর্ট। তো এখানে আমাদের অবশ্যই টুলসে ক্লিক করতে হবে, তাছাড়া কিন্তু আমরা সেই অপশনটি পাবো না। তো টুলসে ক্লিক করলাম, এরপর বিভিন্ন অপশন শো করছে। তো এরপর যেটা করতে হবে সিলেক্টিভ নামে এটা সিলেক্ট করতে হবে। তো আমি যখন সিলেক্টিভ নামে সিলেক্ট করলাম, তো এখানে দেখছেন একটি বি নামে শো করছে। তো এটা যেটা করতে হবে, আমি যেখানে এডিট করবো, যেখানে কালার করবো, এটা সেখানে রাখতে হবে। যেমন মনে করেন যে আমি আকাশটা একটু কালার করবো, তো এখানে রাখলাম। এরপর আমি আমার ইচ্ছা মতন অবস্থান সিলেক্ট করে নিলাম যে কতটুকু অবস্থান এডিট করব। এরপর আমি যখন আঙুলের নিচে দিকে স্ক্রল করবো, এরপর ব্রাইটনেস শো করবে। তো এভাবে আমি ব্রাইটনেস বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এরপর কন্ট্রাস্ট কমাইতে পারবো, বাড়াতে পারবো। তো এভাবে সব কিছু করতে পারবেন। এরপর যখন আমি সবুজ কালারটা সেখানে আরেকটু ব্রাইটনেস করতে চাই, তাহলে একটু ব্রাইটনেস বাড়িয়ে নিলাম, একটু কন্ট্রাস্ট বাড়িয়ে নিলাম, সব কিছু করে নিলাম। দেখছেন কালার আস্তে আস্তে ফুটে উঠছে। তো সম্পূর্ণ এডিটগুলো আমি এই অ্যাপস দিয়ে করে থাকি। তো আপনারা করবেন, অবশ্যই ভালো লাগবে। যে কোনো কালার একেবারে ডাইনামিক কালার হয়ে যাবে। তো এই এডিট দেখে কেউ বুঝবে না যে আপনারা ফোন দিয়ে এডিট করছেন, একেবারে মনে হবে ডিএসএলআর ক্যামেরা মোডে ছবিগুলো তোলা হয়েছে। তো চাইলে আপনারা এই স্ন্যাপসিড অ্যাপস দিয়ে যে কোনো ফটো ব্লার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড এডিট, রিমুভ সব কিছু কাজ করতে পারবেন। এরপর যদি কোনো অংশে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম রিলেটেড ভিডিও আপলোড দেওয়া থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন যদি নতুন হয়ে থাকেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বকবক তো অনেক করলাম, তো চলুন এখন দেখো এডিটটি দেখে যাওয়া যাক। তো আমি আপনাদের আগের অবস্থানটি দেখাচ্ছি যে আগে ফটোটি কেমন ছিল এবং এডিটের পর ফটোটি কেমন শো করছে। তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিবেন এবং অবশ্যই চেষ্টা করবেন আপনি আপনার ইচ্ছা মতো কালার কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো কালারই দিতে পারবেন, এখানে যে শুধু সবুজে দিতে পারবেন তা না, আপনি চাইলে সবুজগুলোতে নীল করতে পারবেন, লাল করতে পারবেন, সব কিছু আপনার ইচ্ছা মতো। তো আমার এটা এডিট হয়ে গেছে। তো এরপর আমি এটা এক্সপোর্ট করব। এরপর যেটা করতে হবে, ডান পাশে টিক বাটন আছে, তো এখানে টিক করে দিলাম। এরপর এটা 3 ডট মেনুতে ক্লিক করে দেব। তো এখানে সেভের অপশন নেই। এরপর এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এক্সপোর্টে সেভের অপশন আছে, তো এখানে সেভ ক্লিক করে দিলাম। তো এটা প্রিপেয়ারিং চলছে, একটু অপেক্ষা করি 5 থেকে 10 সেকেন্ড, তার মধ্যে হয়ে যাবে। তো এটা আমাদের হয়ে গেছে এবং আগে যেটা ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।